মাত্র ১ লাখ টাকা একজন মানুষের জীবন কি এর চেয়েও সস্তা? বেইলি রোডে সময় টিভির গাড়ির ধাক্কায় প্রাণ হারানো পাঠাও রাইডারের মৃত্যুর ঘটনা যা ঘটল তা প্রশ্ন তুলেছে এদেশে মিডিয়ার ক্ষমতা কতটা ভয়ানক। আপনি দেখছেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। তারা কত টাকা দিবে বলছে? তারা 1 লাখ টাকা দিবে। আমরা 5 লাখ টাকা দিয়েছি, বলছি যে তাহলে 2 লাখ টাকা অভিযোগ করিনি, এই জন্য বলছি অভিযোগ করার দরকার নাই। আপনার এটা মীমাংসা করেন। ছোট দুটো বাচ্চা, একটা হয়েছে এই জর্নাস ফার্স্ট ইয়ার পরে, একটা হচ্ছে 12 বছর, মানে এটা একটা অ্যামাউন্ট। লাস্টে এসে বললাম যে 2 লাখ টাকা দেয়, যাদের দুইটা ফ্যামিলিতে 1 লাখ টাকা করে হলে তো মানে দুইটা কি হয়। আজ বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকায় সময় টিভির একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান একজন পাঠাও রাইডার। এই দুর্ঘটনার খবর মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিহত বাইকারের নিথর দেহ তখনও পড়ে আছে পদ্মা হাসপাতালে, আর পরিবার কাঁদছে বিচার ও ক্ষতিপূরণের আশায়। কিন্তু এখানেই ঘটে ভয়ানক ঘটনা। নিহত ব্যক্তির পরিবার 5 লাখ টাকা ক্ষতিপূরণ চাইলেও সময় টিভির পক্ষ থেকে মাত্র 1 লাখ টাকা দিয়ে সমঝোতা করতে বাধ্য করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর সময় টিভির 5টি গাড়ি রমনা থানায় পৌঁছে যায়। সেখানে চলতে থাকে কথাবার্তা, আলোচনার নামে চাপ। মিডিয়ার প্রভাব খাটিয়ে ঘটনাটি মাত্র 1 লাখ টাকায় রফাদফা করা হয়। পরিবারটি বাধ্য হয়, কারণ তারা জানে শক্তির বিপক্ষে দাঁড়ানো সহজ নয়। একটি জীবনের দাম মাত্র 1 লাখ। নিহত বাইকার পরিবারে ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে দুটি পরিবার ভেঙে পড়েছে। সন্তান, স্ত্রী, বাবা মা সবাই দিশেহারা। তবুও তারা জীবনের মূল্য সময় টিভির চোখে মাত্র 1 লাখ টাকা। এই ঘটনা যে মানবিকতা হারিয়েছে তা স্পষ্ট। সমঝোতা নয়, এটি যেন এক প্রকার চাপ প্রয়োগ। এখন প্রশ্ন, এটাই কি মিডিয়ার দায়িত্ববোধ? এটাই কি একটি গণমাধ্যমের মানবিকতা? এই ঘটনার পর সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অনেকে লিখেছেন, গণমাধ্যম যখন মানুষ নয়, নিজের ক্ষমতায় বড় করে দেখে, তখন ন্যায়ের আশা করা বৃথা। রাইডারটা একটু আগে আমাদের সামনে দিয়ে হাসি মুখে চলে গিয়েছিল। কয়েক মিনিট পরেই দেখি রক্তাক্ত শরীরে পড়ে আছে। এখন শুনছি তার মৃত্যুর দাম মাত্র 1 লাখ টাকা। আশেপাশের মানুষজন এটাই বলছে। কোনো মামলা নাকি চেপে যাওয়া? এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আসেনি। এটা কি নিছক দুর্ঘটনা নাকি প্রভাব খাটিয়ে দায়মুক্তি? এই নিয়ে প্রশ্ন তুলছে সবাই। একজন সাধারণ মানুষের জীবনের মূল্য এত সস্তা হতে পারে না। আমরা আশা করি এই ঘটনার পূর্ণ তদন্ত হবে এবং নিহত পরিবারটি যথাযথ ন্যায় বিচার পাবে। গণমাধ্যম শুধু খবর প্রচার করে না, মানবতার পক্ষে দাঁড়ায়। আজ সেই গণমাধ্যমে যদি অমানবিক আচরণ করে, তাহলে সাধারণ মানুষ কোথায় দাঁড়াবে? আপনি দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। আমরা থাকবো মানুষের পাশে, অন্যায়ের বিরুদ্ধে। সঙ্গেই থাকুন। ধন্যবাদ।